তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আপনার ইউটিউব ক্রিয়েট করে দিয়েছেন, চ্যানেলটা তৈরি করে দিয়েছেন, কিন্তু পিছনের যে ব্যানারটা লাগাতে হবে সেটা জানেন না। অনেকেই কমেন্ট করে আমাকে বলছেন। তো সেই ব্যানারটা আপনারা কিভাবে লাগাবেন, এই যে ব্যানারটা, এই ব্যানারটা আপনারা কিভাবে লাগাবেন, এটা আপনার ইউটিউব চ্যানেল, এই লোগোটা আপনারা কিভাবে লাগাবেন, সেই বিস্তারিত নিয়ে আজকে এই চ্যানেলে আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ এই যে সাবস্ক্রাইব লেখাটি দেখতে পাচ্ছেন, এই যে সাবস্ক্রাইব লেখাটি, এখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো চলেন ভিডিওটি শুরু করছি। তো ফ্রেন্ড, বরাবরের মতোই আপনারা আপনার ইউটিউবে চলে আসবেন, মানে জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন, আপনারা তো জানেন। তো আসার পর এই যে এখানে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোতে ক্লিক করবেন। তো চলেন ক্লিক করে দিই। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ক্রিয়েট স্টুডিও দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ক্রিয়েট স্টুডিও, এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এই যে আপনারা এই কোনায় যে থ্রি লাইন ইয়েটা দেখতে পাচ্ছেন, এই যে থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর মাই চ্যানেল যে লেখা আছে, মাই চ্যানেল, এই মাই চ্যানেলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেসটা চলে আসবে। এখানে আপনারা লোগোটা কিভাবে ক্রিয়েট করবেন। তো ভাই, এখানে লোগোটা ক্রিয়েট করার জন্য আপনাকে যে হাইট এবং উইথ যেটা লাগবে, সাইজ লাগবে, সেটা হচ্ছে 4800 বাই 1440। আমার ডিসক্রিপশনে আপনারা দেখতে পাবেন যে 4800 বাই 1440, মানে টোটাল এটা লাগবে। তো এটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, তো বরাবরের মতো আপনারা যদি এই অ্যাপসটা ডাউনলোড করে না থাকেন তো অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, পিক্সেল ল্যাব। এখান থেকেই ভালো হয় ওটা ক্রিয়েট করার জন্য, মানে থাম্বনেলটা তৈরি করার জন্য। এই যে পিক্সেল ল্যাব এটা দেখতে পাচ্ছেন, এটা ডাউনলোড করে নেবেন। তো চলেন, আমি ডাউনলোড করা আছে তো ওপেন করি। ওপেন করার পর তারপরে আপনারা যে এই কাজটি করবেন, এই যে আপনারা তো সাইজটা জানেন না, এখানে চলে আসবেন থ্রি ডটে আসার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন ইমেজ সাইজ লেখা আছে একটা, ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে ক্লিক করবেন। তো চলেন আমি ইমেজ সাইজে ক্লিক করলাম। তো এখানে কাস্টম লেখা থাকবে, তো আপনারা কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর দেখতে পাবেন ইউটিউব চ্যানেল ব্যানার, এই যে ইউটিউব চ্যানেল ব্যানারে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে 2560 1440 আছে, এটা সেম থাকতে দেবেন, এটা কিন্তু সেম থাকবে, ঠিক আছে। এখানে শুধু আপনারা 4800 করে দেবেন। 4800 দেওয়ার পর এই যে ওকে লেখা দেখতে পাচ্ছেন, এখানে ওকে করে দেবেন। তো চলেন আমি ওকে করে দিই। ওকে করার পরে দেওয়ার পরে এই ধরনের আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা এটা কালার চেঞ্জ করে নেবেন। কালারটা চেঞ্জ করার জন্য আপনারা এখানে আসবেন, এই যে এখানে আসবেন লেয়ারে। এখানে আসার পর আপনাদের ইচ্ছা মতো একটা কালার দিয়ে দেবেন। তো আমার ইচ্ছা মতো আমি একটা কালার দিয়ে দিই, আপনাদের দেখাবার জন্য শুধু করছি। আমার ইচ্ছা মতো আমি একটা কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি লিখবো রহমান ওয়াইটি, যে চ্যানেলটা ওখানে ছিল ওটা আমি এখানে ক্রিয়েট করব। তো চলেন রহমান ওয়াইটি। তো ভিডিওটা হলো, আপনারা দেখবেন, RAHMAN ওয়াইটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে যে ওকে আছে, ওকেতে ক্লিক করে দেবেন। এবার এখানে যে লেখাটা আপনারা লিখবেন একদম মেন সাইজে বসিয়ে রাখবেন। এই যে রহমান ওয়াইটি আছে, এই ধরনের একটা সাইজে আপনারা বসিয়ে রাখবেন, একদম মধ্যেখানে যত আসে ওখানে। এই মধ্যেখানে দেওয়ার পর আপনারা এই যে সেভ আছে, এই যে সেভে ক্লিক করে দেবেন। সেভে যখনই ক্লিক করবেন, নিচে সেভ ইমেজ লেখা আছে, ইমেজে ক্লিক করবেন। তারপরে সেভ গ্যালারি আছে, এই গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো চলেন আমি ক্লিক করে দিই। অলরেডি পেজটা তৈরি হয়ে গেছে। এখানে তৈরি করে নেওয়ার পর আপনারা ডাইরেক্ট চলে যাবেন আপনার ইউটিউব চ্যানেলে। তো চলেন আমি চলে যাই। যাওয়ার পর অ্যাড আর্ট চ্যানেল যে লেখা আছে, একটু আর্ট চ্যানেল আর্ট, এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এই যে এখানে লেখা আছে সিলেক্ট ইউর ফটো ফ্রম ইউর
কম্পিউটার, এখানে এসে আপনারা ক্লিক করবেন। আসার পর আপনার যে ফাইলে ইয়েটা থাকবে সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি যে আমার এই ফাইলে আছে, তো এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। দেখেন অটোমেটিক আপডেট কিন্তু হয়ে যাবে। এই যখনই আপডেট হয়ে যাবে দেখেন এখানে চলে এসেছে, এইভাবে আপনাদের দেখাবে। এই দেখুন, এটা যদি আমি সেভ করে দিই তাহলে এখানে এই জিনিসটা চলে আসবে। দেখেন রহমান ওয়াইটি, রহমান ওয়াইটি, আমার ওইটার চ্যানেলটার নামই রহমান ওয়াইটি। আপনার ল্যাপটপে এইভাবে দেখাবে, ডেস্কটপে এইভাবে, আর মোবাইলে এইভাবে। তো এটা আপনি যত ভালো করে সাজাতে পারবেন তত এটাতে এই জিনিসটা আবার দেখে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের সাথে থাকবেন আর সঙ্গে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য। তো থ্যাঙ্কস বন্ধুরা। আর যারা থাম্বনেল তৈরি করতে শিখেননি, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, তারা থাম্বনেল তৈরি করার জন্য ওখান থেকে ভালো করে শিখে নেবেন। থ্যাংক ইউ, বাই।